আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমাদের রিক্সা ব্লগ বিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো দর্শক, কিছুক্ষণ আগে যে মোবাইল ফোনটা আমার গাড়িতে পাওয়া গেছে, এই মোবাইল ফোনটা মালিক কিন্তু বর্তমান আমার কাছে আসতেছে এই ফোনটা নেওয়ার জন্য। তো আমি ওনাকে বলেছিলাম যে এই জায়গাটার কথা, লোকেশন রাজিন্দাপুরের কথা। তো উনি বর্তমানে রাজিন্দাপুর যে জায়গাটাতে আমি দাঁড়িয়ে আছি, আমাদের রিক্সা ব্লক বিডির যে এই গাড়িটি পরিবহনটি এখানে দাঁড়ানো আছে। এখন এই মোবাইল ফোনের যে মালিক, প্রকৃত অরিজিনাল মালিক, তিনি কিন্তু আমাদের কাছে আসতেছে। তো তিনি আসলে উপযুক্ত প্রমাণ সহকারে কিন্তু তার কাছে এই ফোনটি ফিরিয়ে দেওয়া হবে। তো দর্শক, যদি আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা সবসময় যাত্রী সেবার পাশাপাশি এবং সততার সাথে সবসময় কাজ করতে আমরা চেষ্টা করি। তো দর্শক, অবশ্যই এই বিষয়টা মাথায় রেখে আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো দর্শক, কিছুক্ষণের মধ্যে এই ফোনের যে মালিক, প্রকৃত অরিজিনাল যে মালিক, সে মালিক আমার কাছে আসতেছে। তো সে পর্যন্ত সবাই সঙ্গেই থাকুন। তো দর্শক, আমরা এই মুহূর্তে রাজিন্দাপুর আন্ডারপাসের দিকে আমরা খেয়াল রাখতেছি। আমরা যে আপিটির মোবাইল ফোনটি আমরা পেয়েছিলাম, সেই আপিটি এদিক থেকে আসবে। আমরা আগে থেকে এদিকে লক্ষ্য রেখেছি, দেখি উনি আসলে আমরা ওনার হাতে ফোনটা দিয়ে দেবো। তবে আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, এই আপিটি কিন্তু চাচ্ছিল না যে ক্যামেরার সামনে আসার জন্য, কারণ উনি নামাজ পড়ে এবং কি ওনার হাজব্যান্ডের সাথে আমার কথা হয়েছিল। তো অনেক কিছু প্রাইভেসি রেখে আমরা সেটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি। তো এমন সময় আমরা যখন ভিডিও শ্যুট করছিলাম, তখন আমাদের ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো, ভিডিও আমরা দেখাতে পারিনি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে একটা অটোরিকশা ঘুরতেছে, এই অটোরিকশায় করে সেই আপিটি আবদুল্লাপুর থেকে এসেছে। আপিটি আসার পর আমরা আপিটির সাথে সামান্য একটু কথা বলেছি। সম্পূর্ণ কথা বলার আগে আমাদের ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল, সেজন্য কথা বলতে পারিনি। তো চলুন আমরা তার হাতে তার ফোনটিকে আমরা ফিরিয়ে দেই। আসসালামু আলাইকুম আপি। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আপনি আমার গাড়িতে কিছুক্ষণ আগে উঠছিলেন, তাই না? হ্যাঁ, এটা এই রিক্সা ব্লক বিডি, এই গাড়িতে যাত্রী হিসেবে ছিলেন। হ্যাঁ। তো কিছুক্ষণ আগে আপনি আপনার কি হারিয়েছিলেন? আমি একটা ভিভো মোবাইল রেখে গেছিলাম গাড়িতে। মোবাইলটা নাম কি ছিল? ভিভো। ভিভো। হ্যাঁ। তো ফোনটা হারিয়ে যাওয়ার পর যিনি পেয়েছে, উনি কি আপনার উপকার করেছে না কোনো ক্ষতি করেছে? অবশ্যই আমার উপকার করছে। হ্যাঁ, কোনো টাকা পয়সা চেয়েছে? না, না। তো দর্শক, এই আপুটি আমাদের ক্যামেরার সামনে আসতে চাচ্ছিল না, কারণ উনি একটু পর্দাশীল। সেজন্য একটু পর্দা মানার কারণে আমরা তাকে ফুটেজে নিতে পারিনি এবং তার বিভিন্ন কথা আমরা আপনাদেরকে শোনাতে পারিনি। আর সেই সাথে আমাদের মোবাইল ফোনের চার্জ ছিল না, সেজন্য আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেখাতে পারিনি। তো বন্ধুরা, আজকে ভিডিও করতেও আমাদের খুব প্রবলেম হচ্ছে, যেহেতু আমরা অটোরিকশা ঝাঁকুনিতে আপনাদেরকে ভালো করে ভিডিও ফুটেজ দেখাতে পারিনি। তার জন্য আমরা সরি, দুঃখিত। আর আবার কথা হবে নতুন আরও একটি এপিসোডে। সবাই ভালো থাকবে।